আমি এই ক্ষেতের পিছে অনেক শ্রম দিছি, অনেক কষ্ট করছি। আমার ছোট বাচ্চাটা রেখে সারাদিন আমি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই ক্ষেতে কাজ করি কারণ আমার এক কাটা মাটিও নাই। আমি চেষ্টা করছি যে এই শ্রম দিয়ে সৎ পথে থাকি, আমি 2 টাকা উপার্জন করব, কিন্তু এটা আমাকে হইতে দিল না। অনেক ক্ষতিগ্রস্ত আমাকে করলো। এখন আমি কি করব এটা বুঝতে পারতেছি না, কারণ অনেক টাকা 5 লাখ টাকা আমার ক্ষতি হয়ে গেছে। এই টাকাটা আমি কি দিয়ে পূরণ করব জানি না, যে আমি এই ক্ষতিটা আমি কি দিয়ে পূরণ করবো। কিছুটা আমি লাভের আশায় করছিলাম যে আমার লাভ হবে, বা আমার 3টা সন্তান আছে, আমার বড় ছেলেটা এসএসসি পরীক্ষা দিচ্ছে, কিন্তু এখন তো আমি সব হারাইছি। আমি যে কি করব আমি বুঝতে পারতেছি না, কারণ আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত করছে আমাকে, কিন্তু এরা কোনো সাহায্যের হাত বা ভুল করছে এই পর্যন্ত ওনারা আমাদের সাথে দেখাও করে নাই, বলেও না, এমনকি ক্ষেতের আশপাশেও আসে নাই। আমরা রাত্রে পানি কুমড়া ক্ষেত, করলা খেতে পাহারা দিচ্ছিলাম। তো দেওয়ার পরে রাত্রে 2:30টার সময় একটা চোর ধরছি আমরা। এই কথা বলার পরে আমরা ওর গার্জিয়ানের কাছে বুঝিয়ে দিই যে এইবারের মতো আপনারা দিয়ে দেন, আর এই ধরনের ক্ষয়ক্ষতি করবে না। তখন দিয়ে দেওয়ার পরের দিন যায়া পরের রাত্রেই আমি আইসা দেখি সকাল 6টার সময় খেতে আসছি, লাউয়ের খেতে, যে আমার ক্ষেতটা দেখে আসি। আইসা দেখি যে আমার লাউয়ের গাছ সব কাটে দিছে। 6 বিঘা মাটি, তার ভিতরে মনে করেন 4 বিঘার উপরে মাটি কাটে দিছে। যে আমরা ওই চোর ধরছিলাম, তো রাত্রে চোর ধরে 2-1টা চর থাপ্পড় কিন্তু সবাই দেয়, সেই ক্ষেত্রে আমিও 2টা চর দিছি। তো ও যে আমার এই ধরনের এত বড় ক্ষতি করবে এই কল্পনাটা তো আমার ছিল না। 7 লাখ টাকা খরচা হয়েছে। আমি এবার এসএসসি পরীক্ষা দিতেছি। আমি আমি পড়ালেখার পাশাপাশি আমি আমার বাবা মার মাঠে কাজ করি, অনেক সময় বাবা মাকে সাহায্য করি। এই এত সাহায্য করে কি হলো, আমার বাবা মার সব কিছু নষ্ট করে দিয়ে চলে গেল এরা। এদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। আমি এদিক দিয়ে চলাফেরা করি, কিন্তু আমি জানি উনি কিন্তু আবাদ করছে, যে ওনার সাথে আমার চলাফেরা ভালোই। তো উনার যে এই ক্ষতিটা করছে, ওনাকে কিন্তু মাঠে মারে ফেলাইছে। ওনার যে গাছগুলা কাটছে, এই গাছগুলা কিন্তু একজনে কাটে নাই, কয়েকজনে মিলেই কাটছে। কিন্তু ওনাকে যে ক্ষতিটা করছে, বিরাট একটা বড় ধরনের ক্ষতি করছে। প্রশাসন যদি এই বিষয়টা শক্ত করে দেখে আর কি, আমরা যে কৃষি করি, তাহলে মনে করেন যে আমাদের কৃষক কিছুটা বাঁচবো। কারণ আজকে এই ক্ষেত থেকে ওই ক্ষেত থেকে ফসল কাটি নেওয়া যায়, যে এখানে গাছ কাটে ফেলাইছে, এটা মনে করেন যে আমাদের কৃষকের একটা লস, বিরাট ধরনের লস। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। যে বাঁকাহারা তার লাউ গাছ কেটে ফেলছে। এই সংবাদের প্রেক্ষিতে আমি আমার থানার অফিসার পাঠাই, এএসআই ইমরানকে, যে ঘটনার সত্যতা আছে কিনা। পরে আমার ইমরান ঘটনাস্থলে যায়, গিয়ে ঘটনার সত্যতা পায়। বেশ কিছুদিন আগে ওই উমরের সাথে পাশে একটা ঘটনা নিয়ে অনেক এক ব্যক্তির সাথে তার কথা কাটাকাটি হয়। উমরের সন্দেহ ওই ব্যক্তি এবং তার কিছু সহযোগী এই কাজ করেছে। পরে ইমরানকে পাঠালে ইমরানের ঘটনার সত্যতা পায়। পরে আমি ইমরানকে বলি, ওমর আলীকে বলো থানায় এসে এজাহার দিতে, অভিযোগ দিতে। অভিযোগ দিলে আমরা সেটা এজাহার গ্রহণ করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি।